হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু ফ্রেশ নিউ ব্লগস। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি বাতকুল্লাতে। বাতকুল্লা দাঁড়িয়ে বাতকুল্লার দুর্গাপুজো 2025 প্রায় সব প্যান্ডেল ঘুরে দেখানো হয়ে গেছে। আর আজকে আমি দেখাবো বাতকুল্লার অজানা কিছু দুর্গাপুজোর প্যান্ডেল। সো চলো সেই থিমগুলো কভার করি, যেগুলো দূর থেকে ইউটিউবাররা যারা আসে তারা সেসব থিম না দেখেই চলে যায় এবং মিস করে। তো চলো আর নেই বেশি ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। ঠিক বাতকুল্লার ওভারব্রিজ থেকে কিন্তু দেখা যায় এই সম্প্রীতি ক্লাবের প্যান্ডেল, আর এদিকে যে কৃষ্ণনগরের দিকে চলে গেল, আর ঠিক এই সামনেই রয়েছে সম্প্রীতি ক্লাবের প্যান্ডেল। বন্ধুরা, আমার পেছনে রয়েছে বাতকুল্লা স্টেশন, আর এখান থেকে ফার্স্ট আমরা বেরিয়ে যাব হচ্ছে সম্প্রীতি ক্লাবে। তো চলো সম্প্রীতি ক্লাবের কি থিম, তো সেটাই এখন জানার চেষ্টা করবো। এখন আমি দাঁড়িয়ে রয়েছি সম্প্রীতি ক্লাবের সামনে, আর এই যে আমার সামনে রয়েছে সম্প্রীতি ক্লাব। আমার ঠিক সামনেই দূরে দেখা যাচ্ছে বাতকুল্লা স্টেশন। সো এই যে আমার পেছনে সম্প্রীতি ক্লাব, এই যে থিমটা দেখতে পাচ্ছ, এই বছরের থিম এটাই দেখতেই পাচ্ছ। মনে হচ্ছে কোনো মন্দিরের আদলে প্যান্ডেলটা হয়েছে। ক্লাবের কিছু দাদার কাছ থেকে আমি শুনতে পেলাম যে এই প্যান্ডেলটাও কিন্তু এআই থেকে তৈরি করা হয়েছে, ঠিক আছে। দেখতে পাচ্ছি ওই জায়গাটায় কাজ চলছে, তা এখান থেকে হয়তো ঢোকা যাবে না, তাই আমি সাইড থেকে এন্ট্রি করছি। পুরোপুরি কাজ সম্পূর্ণ হয়ে গেলেও এখান থেকে কিন্তু প্রবেশপথ রয়েছে। এক্সিট পথ থেকে আমি এখন এন্ট্রি করব। দেখতে পাচ্ছ এই যে সম্প্রীতি ক্লাব, এই যে থিমের ভেতর চলো একবার দেখায়। তো গাইস চলে এসেছি থিমের ভেতরে। তো এই যে প্যান্ডেলটা এই জায়গায় থাকবে মা, আর এই ঠিক ভেতরের অংশটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো। তো বন্ধুরা, এবছর সম্প্রীতি ক্লাবের যে প্যান্ডেল, যেটা এআই থেকে সিলেক্ট করা হয়েছে, সেটা কিন্তু এইটা ঠিক এরকম কিন্তু রং করা হবে পুরো প্যান্ডেলের গায়ে। আর প্যান্ডেলটা এখন কিন্তু সাদা রঙের রয়েছে, কিন্তু ঠিক এইরকমই কিন্তু কালার আনা হবে। দেখতে পাচ্ছি এই যে প্রবেশদ্বার যে সিঁড়ি রয়েছে, সেটারই কাজ এখন চলছে সামনে। আর সবাই সবার মতো কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পেরে। তো এখান থেকে আমি আবার বেরিয়ে যাচ্ছি। তো চলো বেরিয়ে পড়লাম সম্প্রীতি ক্লাব থেকে। আর সম্প্রীতি ক্লাব কিন্তু যে থিমটা সিলেক্ট করেছে সেটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। তো চলো এবার যাবো নেক্সট প্যান্ডেলের দিকে, সেটা হলো নবীন সংঘ। সম্প্রীতি ক্লাব থেকে এসেই এই দিকে চলে যায় অনামি ক্লাবের দিকে, আর এই দিকটা যায় হচ্ছে নবীন সংঘের দিকে। তো চলো এখন আমি যাব নবীন সংঘের দিকে, সেটা তোমাদের দেখানোর চেষ্টা করব। সো গাইস, এখন আমি দাঁড়িয়ে রয়েছি নবীন সংঘের সামনে, আর এই যে আমার পেছনে মানে সামনেই রয়েছে কিন্তু নবীন সংঘের যে থিম সেটা। সো চলো ভেতরের দিকে যাই আর তোমাদের সাথে শেয়ার করি কী থিম হচ্ছে এখানে। সো চলো, এখান থেকে কিন্তু হবে এন্ট্রি। এখন বস্তাতে ঘেরা রয়েছে, দেখি যাওয়া যায় নাকি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ বাঁশ কেটে কেটে কিন্তু তৈরি হচ্ছে এই নবীন সংঘের প্যান্ডেল। আর আমি এখন যাচ্ছি ভেতরের দিকে। প্রবেশ করে ফেললাম নবীন সংঘের প্যান্ডেলের ভেতরে। আর এই বছরের যে থিম সেটা কি কাকু? হ্যাঁ, গ্রাম্য পরিবেশ। এবছর নবীন সংঘের যে থিম সেটা কিন্তু গ্রাম্য পরিবেশ। আর এখানে ভাইরা সবাই কাজ করছে দেখতে পাচ্ছ। যাই হোক, তোমাদেরকে আমি পুরোটা দেখানোর চেষ্টা করছি। সো এই যে পুরোটাই কিন্তু এরকম গ্রাম্য থিমের ওপর নির্ভরশীল এই প্যান্ডেলটা। এদিকে এই যে এখানে রয়েছে কুলো, তারপরে ধানের গোলা, এই সবভাবেই কিন্তু গ্রাম্য একটা পরিবেশ এখানে ফুটিয়ে তোলা হবে। এখান থেকে প্রবেশ করে এবার যাচ্ছে আমি এখন প্যান্ডেলের ভেতরে। তো চলো এই যে এরকমভাবেই ঠিক ভেতরে প্রবেশ করা হবে। তো এই যে চলে আসলাম ঠিক যেখানে মাকে রাখা হবে সেখানটায়। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি বিচুলি এখানে রয়েছে, দেখো বিচুলি, এই যে ঝুড়ি, এই সব দিয়েই কিন্তু ডেকোরেট করা হচ্ছে যে এই প্যান্ডেলটা সেটা। আর এই পথ দিয়ে কিন্তু যাবে বাহির পথ, আর এই মাঝখানটা এরকম কিছুটা ডেকোরেশন করেছে, ঠিক আছে। এটা কিন্তু আমার খুব মানে একটা অ্যামেজিং টাইপের লাগে, ঠিক আছে। মানে নবীন সংঘ কিন্তু প্রতি বছরই একটা ধামাকা আনে এরকম থিমের ওপরে। তো এই বছরই কিন্তু একটা বিশাল থিম তুলছে। সো বাতকুল্লা আসলে এইটা কিন্তু অবশ্যই আপনারা দেখবেন, মিস কিন্তু করবেন না। দেখতে পাচ্ছি এখানে এই যে ঘুঁটো, যেগুলো গোবর দিয়ে তৈরি করা হয়, সেইগুলো কিন্তু লাগানো হয়েছে এই প্যান্ডেলের গায়ে গায়ে। আর এই যে দেখতে পাচ্ছ নাঙল দেওয়া যেসব জিনিস, গরুর গাড়ির চাকা, এই সবই কিন্তু রয়েছে এই থিমের ভেতরে। বেরিয়ে গেলাম নবীন সংঘের ভেতর থেকে। তো এখন যাব হচ্ছে নেক্সট প্যান্ডেল। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে রয়েছি বাতকুল্লা থানার মোড়ে, আর এইদিকে চলে যাচ্ছে স্টেশন, আর এইদিকে চলে যাচ্ছে গাংনি, ঠিক আছে। এই যে সব লাইটিং ফাইটিং রেডি হচ্ছে। আর এই জায়গাটাতে সব তোমরা সবাই চেনো, এমন কোনো লোক নেই বাতকুল্লার এই জায়গাটাকে চেনে না। তো এখন এখান থেকে আমরা যাব এই যে বাঁ দিকে, ঠিক আছে। স্টেশন থেকে এখান থেকে এসে এই সোজা এই রাস্তাটা গেলে আমরা পাবো পল্লীশ্রী ক্লাব। তো আমরা এখন যাচ্ছি সেই পল্লীশ্রী ক্লাবেরই দিকে। এখন আমি রয়েছি পল্লীশ্রী ক্লাবের মাঠে, আর আমার পেছনে রয়েছে পল্লীশ্রী ক্লাবের প্যান্ডেল। দিল্লি অক্ষরধাম মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এই প্যান্ডেলটি, যেটা পল্লীশ্রী ক্লাবে এই বছর থিম। সো এই যে দেখতেই পাচ্ছ, জাস্ট সেই লেভেলের লাগছে প্যান্ডেলটা।
সামনের দিকে যাব। প্রতিমাও আনা হয়ে গেছে আর উদ্বোধন কিন্তু হবে ঠিক চতুর্থীর দিন। তো যাই হোক শুনিয়ে নিলাম সব কিছু, তারপরে আমি শুরু করলাম ভিডিওটা। এখন কিন্তু যাচ্ছি আমরা পল্লিশ্রী ক্লাবের ভেতরের দিকে। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, চলে আসলাম পল্লিশ্রী ক্লাবের ঠিক ভেতর অংশে। আর এখানে এসে দেখলাম মাকে কিন্তু পুরো ওপেন করা আছে, সব কিছুই খোলা রয়েছে, এখানে পর্দাটা নেই বিকজ সবাই যেন দেখতে পারে তাই জন্য। সো এই যে মায়ের রূপটা জাস্ট দেখো তোমরা, ভাই কি অপরূপ দৃশ্য আমার সামনে রয়েছে, আর মাকে কত সুন্দর লাগছে দেখতে, তোমরা সেটাও কিন্তু কমেন্ট করে বলো ভাই, ঠিক আছে। আজকে তৃতীয়া আর আমি এখন রয়েছি পল্লিশ্রী ক্লাবে। পল্লিশ্রী ক্লাবের উদ্বোধন কিন্তু হবে চতুর্থী দিন, কিন্তু তাও মায়ের মুখ দর্শন করার জন্য সব কিছু এখনও খুলে দেওয়া হয়েছে। পল্লিশ্রী ক্লাবের ব্যাপারে একটা জিনিস বলবো, মানে আগের দিন আমার বাড়ি চাঁদা কাটতে গিয়েছে, সেখানে গিয়ে বলছে ভাই তোমার আমি ভিডিও দেখি আর তুমি কিন্তু আমাদের ক্লাবে ভিডিও করো। অ্যাকচুয়ালি আমি প্রতিটা ভিডিওতেই কিন্তু এই পল্লিশ্রী ক্লাবকে অ্যাভয়েড করেছি বিকজ তখনও কিন্তু ক্লিয়ারলিভাবে কোনো মানে প্রিপারেশান পুরোপুরি হয়নি। আর আজকে আমি চলে এসেছি এই যে পল্লিশ্রী ক্লাবে। সো যাই হোক দাদা, তুমি যেটা বলেছিলা আমি কিন্তু তোমার কথাটা রাখলাম, আর তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করবে, ঠিক আছে। আর তোমাকে বলছি দাদা, তুমিও কিন্তু আমাকে একটু সাপোর্ট করবে বেশি বেশি করে। এই যে মন্দির থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, তো প্যান্ডেল তো পুরো প্রায় কমপ্লিট। আর এখন যাব হচ্ছে কোথায়, জয়শ্রী ক্লাবে। বন্ধুরা বেরিয়ে পড়েছি জয়শ্রী ক্লাবের দিকে যাওয়ার জন্য। আর এই যে সেই রোড, ঠিক আছে, যে রোডে পুরো একদম লাইটিংয়ে ভরপুর থাকে দুর্গা পুজোর রাতে। আর এই যে ডান পাশে রয়েছে অনামিক ক্লাবের প্যান্ডেল, তো যেটার পুরো ফুল ব্লগ আমার কাছে আছে, চ্যানেলে এসে চেক আউট করতে পারো। তো গাইস এখন আমি দাঁড়িয়ে রয়েছি জয়শ্রী ক্লাবের ঠিক সামনে, আর আমার সামনে রয়েছে জয়শ্রী ক্লাবের যে প্যান্ডেল সেটি। সো এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে জয়শ্রী ক্লাবের প্যান্ডেল, আর এইটা পুরো থিমটা কিন্তু আশা করি আমার দেখে যা মনে হলো কোনো লোক নেই, জানি না বলছি যে দিল্লির লাল কেল্লার মতনই সেম ওরকমই লাগছে। আর এই যে দেখতে পাচ্ছ পুরো সামনের ভিউটা। যাই হোক যদি তোমরা জেনে থাকো তোমরা কমেন্ট করে জানিও। একটা কথা জানিয়ে রাখি, এবার কিন্তু বাতকুল্লায় প্রজেক্টের মেশিনের দ্বারা কিন্তু এখানে এই প্যান্ডেলটাই কিন্তু পুরো মানে ইন্ডিয়া আর যে পাকিস্তানের যুদ্ধ সেটা কিন্তু তুলে ধরা হবে। এখানে কিন্তু প্রজেক্টের সব কিছু সেট করা হবে আর এইখানটায় ফোকাসটা দেওয়া হবে। প্রবেশদ্বার এইখান থেকে না, প্রবেশদ্বার কিন্তু এই পাশ থেকে। চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি একবার কেমন লাগছে প্যান্ডেলের ভেতরটা। এইখান থেকে কিন্তু পুরো এন্ট্রি করবে তোমরা, আর এখান থেকে এসে এখানে এই যে মাকে সামনেই রাখা হয়েছে, তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আর কাজকর্ম চলছে। যাই হোক বন্ধুরা, আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। আর বাতকুল্লার ব্লগ আমি প্রায় সব করে এনে দিয়েছি, আর তাড়াতাড়ি গিয়ে তোমরা আমার চ্যানেলে চেক আউট করো। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবে, শেয়ার অবশ্যই করুন, সাবস্ক্রাইব মার্কস। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ তোমরা ওয়েট করো। লাভ ইউ আর লাভ ইউ সবাইকে, সঙ্গে থেকো আর পাশে থেকো।